মুসলমানের পক্ষে ব্রাজিল যখন যাওয়ার পরে মুসলমানের যে স্পেন একটা টিম যারা ফাইনালে আর্জেন্টিনার সাথে মোকাবেলা করেছে। এর মধ্যে স্পেনের একটা প্লেয়ার আছে ইয়ামাল নামে, ইনি আমরা লক্ষ্য করেছি ইনি ফিলিস্তিন এখনো স্বাধীন হয় নাই, এটা স্বাধীনতা ঘোষণা করে হচ্ছে জাতিসংঘ, কিন্তু এখানে তাদের স্বাধীনতা দেওয়া হয় নাই। তাই ইয়ামাল তাদের মানে পক্ষে যে ফিলিস্তিনি পতাকা তার হাতে উত্তোলিত হয়েছে সেই খেলার মাঠে, তাই আমরা আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছি যে মুসলমানদের পক্ষে তিনি কতটা সক্রিয়। তাই আজকে এই অনুষ্ঠানের আজকের এই সভাপতি আসন গ্রহণ করছে মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি গাজী মোহাম্মদ আলিমকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ হারুন। হাজিরুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি সাজ্জাদুল্লাহকে কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজন এবং অনুষ্ঠান বিশ্বকাপ ফুটবল নিয়ে আমরা যথেষ্ট মাতামাতি করি, আনন্দ ফুর্তি করি। তবে মুসলিম বিশ্বের মুসলিম দেশগুলোর জন্য আমরা কেউ কিছু করি না, করতে পারি না। তবে আমাদের যে ফুটবল খেলোয়াড়, বিশ্বখ্যাত খেলোয়াড়, সে যে মুসলিম এবং বসনিয়া হার্জেগোভিনা বা মুসলিম যে নির্যাতিত তাদের জন্য যে উদ্যোগ নিয়েছে, তারই সমর্থনে, তারই উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করে আমরাও
তার সাথে আনন্দ এবং উল্লাস উপভোগ করার জন্যই এই আয়োজন করছি। এর জন্যই তাকে এবং সকলকেই বিশ্বের মুসলিমদেরকেও আনন্দ উপভোগ করার জন্য এবং আমাদের এখানে উপস্থিত যারা আমরা আছি আশপাশ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আলোচনা করবেন, আমি আবু মুসাকে কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসলে আলোচনার আগে আমি কিছু কথা বলবো। সেগুলোই, যখন গাজী সাহেব সকালবেলা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, অনেকে ভাবছে অনেক বিশ্বকাপের খেলা নিয়ে অনেক মাতামাতি, কেউ ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন। তো আসলে মূলত মুসলমানের পক্ষে ব্রাজিল যখন যাওয়ার পরে মুসলমান দেশের পক্ষে যায় মিশর থেকে। বর্তমান যারা ফুটবল খেলা দেখে, মরক্কো, মিশর, সুইজারল্যান্ড, এই বিষয়ের উপর দিয়ে মানুষ একের পর এক মুসলিম দেশের পরে একটা ভরসা রাখলো। সর্বশেষ স্পেনের ইয়ামাল যখন মুসলিম, তখন সর্বশেষ ফাইনালে অনেকে সামর্থ্য করলো ইয়ামালের উপরে। আর বিশ্বকাপ শেষে ইয়ামাল যখন ফিলিস্তিনের পতাকা যখন সে উত্তোলন করলো, তখন মানুষের মুসলিম যারা অনেকেই খেলার দিকে খেলা নিয়ে ব্যস্ত, দল নিয়ে ব্যস্ত, তখন মানুষের মাথায় এটা ঢুকলো যে আসলে সে একজন মুসলিম। সেখানে ট্রামও ছিল ওই অনুষ্ঠানে, সেখানে যদি পতাকা উত্তোলন করে, সে মুসলমানের পক্ষে তার এত বড় সাহস, অথচ আমরা দূরত্বে একটু মনেতে দোয়াও করতে পারি না। যাই হোক, আজকের সেই বিষয়ের উপরে অনুষ্ঠান আয়োজন করেছে আমাদের মুরব্বী, আমার খুব শ্রদ্ধেয়, আমি খুব ভালোবাসি। আসলে বন্ধুর মতন চলেছি আমার যৌবন বয়সে, তার সাথে এখনো চলি। আমাদের মোহাম্মদ হালিম গাজী, ওনার উদ্যোগে আর ওনার সাথে কিছু ওনার প্রথা ছিল, ছেলে বয়সী ছিল, তাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান। তো যদি এখানে কেউ ব্রাজিলের আশেপাশের কথা বলছি, ব্রাজিল, স্পেন, মরক্কো, জার্মানি, অনেক সুইজারল্যান্ড, ইংল্যান্ড, সবার সাপোর্টার থাকতে পারে। আসলে কাউকে ছোট করার জন্য আজকের এই অনুষ্ঠান না। যারা আছে সমর্থক সবাই এখানে আসতে পারবে, যদি তাদের কথা বলার ইচ্ছা থাকে। আসলে মুসলমান একটা দেশের পক্ষে যদি সে কথা বলতে পারে, সেও আসে, দু কথা বললে আমরা যে অনুষ্ঠান করেছি আমরা সন্তুষ্ট হব। এ পর্যায়ে আমি আসলে বেশি কথা বলবো না, যেহেতু আর বাড়ির আশেপাশে আমার কথার আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যদি ছোট বাচ্চারা থাকে, বাড়ির অভিভাবক যারা আছে, বাচ্চাদের নিয়ে আসলে তাদের জন্য হালকা পায়েসের ব্যবস্থা আছে, আপনারা নিয়ে আসেন। 5-7 মিনিটের মধ্যে আমরা আসলে এই খাওয়ার ব্যবস্থা করব, সকলকে দিব। যাই হোক, যারা যে দলের সমর্থক আছে আমাদের এই অনুষ্ঠানে অবশ্যই আসবেন বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। এই পর্যায়ে আলাপ করার জন্য, সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি দুলা ভাই ইব্রাহিম ভাইকে আমি বিশেষভাবে আহ্বান করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। একটু বিজয় দিতে হবে, মুখে লাইট না লাগলে হবে না। এবার হবে, ঠিক আছে। আজকের এই অনুষ্ঠান তাৎক্ষণিক একটা অনুষ্ঠান করা হয়েছে। আমাদের সকলের মুরব্বী, যে ব্যক্তিটা আমাদের সকলের সাথে মিলেমিশে চলে, তিনি আমাদের সকলকে একটা বিষয়কে ঐক্যবদ্ধ করার জন্য, একটা বিষয়কে সকলের মনের মধ্যে একটা অনুপ্রেরণা যোগাইছে। যে ইয়ামাল নামে যে খেলোয়াড়, এই খেলোয়াড়ের প্রতি সকলের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে, যার কারণে আজকে আমাদের এই অনুষ্ঠান। ইসলামের মধ্যে খেলাধুলো, আনন্দ, উৎসব সবকিছু আছে, সবকিছু আমরা ভাগাভাগি করে নেই। তো আমরা সেই বিষয়টাকে আজকে আমরা একতাবদ্ধভাবে এখানে
আনন্দ ভাগাভাগি করার জন্য এই অনুষ্ঠানটা উদযাপন করা হয়েছে। আনন্দ অনুষ্ঠানের মধ্যে আমাদের অনেক সময় দেখা যায় মন মালিন্য সৃষ্টি হয়, কিন্তু আমরা আনন্দ করব, কিন্তু তার মধ্যে আমাদের তর্ক বিতর্ক যেন না আসে। দল বিদল অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্যে যেন আমাদের খারাপ কোনো বিষয় মাথা ছাড়া না দিয়ে ওঠে। তো এ পর্যায়ে আমাদের অনুষ্ঠান সমাপ্তির পথে এই সংক্ষিপ্ত কথা রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এ পর্যায়ে আর বক্তব্য মনে হয় দেওয়ার প্রয়োজন মনে করি না, সভাপতি বক্তব্য শেষ। এখন আমরা যাব, এখন যে কিছু নাস্তা পানি ব্যবস্থা আছে, হ্যাঁ আমরা দোয়া তো অবশ্যই হবে। দোয়ার জন্য তো মুসলমানদের পক্ষে কিছু দোয়া দরকার আছে। ফিলিস্তিনি পক্ষে হোক, মুসলমান তো সেই ফিলিস্তিন মুসলমান রাষ্ট্র, তাই আমরা তাদের পক্ষে একটু দোয়া অনুষ্ঠান বা এই যে আয়োজনটার মাধ্যমে আমরা দোয়া করব। এখন দোয়া অনুষ্ঠানে দোয়া করবেন মাওলানা ইব্রাহিম। আমরা সকলে বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে দোয়া হবে আমাদের, বিশেষ করে আমাদের যে সমস্ত মৃত্যু আত্মীয়স্বজন মারা গেছে তাদের জন্য দোয়া হবে, এবং মুসলিম মিল্লাতের জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাওলা মেহেরবান খোদায়া, সর্বশক্তিমান দয়ালু দাতা, আল্লাহ এই মুক্তাসার সময় রব্বুল আলামিন আমরা আল্লাহ সূরা ফাতিহা সহ আনুষঙ্গিক দোয়া কালাম যা কিছু পড়েছি, আল্লাহ যে সওয়াব তুমি দান করেছো, আল্লাহ সর্বপ্রথমে তোমার হাবিবের পাক আরওয়ায় বকশিশ করলাম। রব্বুল আলামিন, তামাম বিশ্বের মাঝে আল্লাহ যে সমস্ত মধ্যে মুজাহিদ, আল্লাহ শুহাদা, ফুকারা, সলফে সালেহিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, আল্লাহ যারা দ্বীন ইসলামের কাজ করতে করতে তোমার দুনিয়া থেকে আল্লাহ বিদায় নিয়ে আল্লাহ আখিরাতের পথে পাড়ি দিয়েছে, রব্বুল আলামিন তাদের সকলের পাক আরওয়ায়ে সওয়াব বকশিশ করলাম। রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত উঠাইছে, আমাদের অনেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, আল্লাহ দূরতম আত্মীয়, নিকটতম আত্মীয়, আল্লাহ যে যেখানে ঘুমাই গেছে সকলের পাক আরওয়ায়ে সওয়াব বকশিশ করলাম। রব্বুল আলামিন, আল্লাহ আমরা মুসলমান, রব্বুল আলামিন আল্লাহ মুসলমানের তো টিকে রাখতে পারে সে তৌফিক তুমি দান করে দিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমরা সকলে একতাবদ্ধ হয়ে আল্লাহ বিধর্মীদের বিরুদ্ধে আল্লাহ রুখে দাঁড়াতে পারে তৌফিক তুমি দান করে দিয়ে দাও। রব্বুল আলামিন, বিভিন্ন জায়গায় আল্লাহ বিধর্মীরা আল্লাহ মুসলমানদের উপরে চড়াও হয়েছে, রব্বুল আলামিন এর প্রতিশোধ আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক তুমি দান করে দিয়ে দাও। আল্লাহ এর জন্য আমরা একতাবদ্ধ হয়ে আল্লাহ রুখে দাঁড়াতে পারি তৌফিক তুমি দান করে দিয়ে দাও।
আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ বসনিয়া হার্জেগোভিনা, আল্লাহ ইরান রব্বুল আলামিন, এমনি করে আল্লাহ ফিলিস্তিনের মাটিতে আল্লাহ যে সমস্ত মাসুম বাচ্চারা আল্লাহ ওয়াকাতের মৃত্যুবরণ করছে, আল্লাহ তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করে নিয়ে নাও রব্বুল আলামিন। আল্লাহ সমস্ত বিশ্বের মুসলমানরা আল্লাহ আমরা একতাবদ্ধ হয়ে আল্লাহ এর সঠিক জবাব দিতে পারে তৌফিক তুমি দান করে দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সমস্ত আচার অনুষ্ঠানগুলোকে আল্লাহ তোমার দিনের আল্লাহ ভিত্তিতে আল্লাহ আমরা করতে পারি তৌফিক তুমি দান করে দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের সকলের মনের নেক মাকাসাদ আল্লাহ তুমি পূরণ করে দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের ভিতরে আল্লাহ তোমার দিনের ভাবধারা আল্লাহ যাতে বজায় থাকে আল্লাহ সে তৌফিক তুমি দান করে দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আল্লাহ বাংলাদেশে আল্লাহ তোমার কোরআনের হুকুমত কায়েম হয় সে তৌফিক তুমি দান করে দিয়ে দাও আল্লাহ। কোরআনের আইন আমরা আল্লাহ সচক্ষে দেখে আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে পারে তৌফিক তুমি দান করে দিয়ে দাও। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া সাহাবিহি আজমাইন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছে সুজাউদ্দিন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকক্ষণ ধরে বসে কথাগুলো শুনলাম। আজকে আমাদের যে সমস্যা, আমাদের যে ভিতরে যে গলদ যা কিছু আছে, বিভিন্ন দল খাবারগুলি আর হলো দিতে থাকুক। ওই যে পার্টি আছে, পার্টিতে করি কিন্তু দিয়ে দিলে যা বসে রইছে একটা ভালো একটা পরিবেশ আছে। সময় না হেডেডি দেয়া গেলে একটা ইয়ে হয়, সবাই বসে রইছে, সবাই আটাতে যেতে গেছি আমরা মিলেমিশে থাকি যেমনটা বলেছিল। ভিতরে জায়গা আছে, পার্টি করি না হাতে হাতে নিয়ে যাও, তাহলে আর ভালো বসে রইছে সবাই। আমাদেরকে সহযোগিতা করুন, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি হয়ে গেছে। আর এরপরে কিছু মিষ্টি বিতরণ হবে। আমরা সবাই শৃঙ্খলাবদ্ধ হয়ে সবাই খেয়ে যাব। আমাদের হ্যাঁ এখন কারো হলো ওটার দরকার নেই। হ্যাঁ যেভাবে যে আছে মনে করো সবাই এভাবে হলো তোমার হলো বসে থাকুক, মানে উঠে আনা নিলি দেখা গেল ওটা উশৃঙ্খল কোনো পরিবেশ হয়ে যাবে, লোক তো মেলা। আমরা বিতরণে কোনো বিঘ্ন সৃষ্টি না করি। এই সবাই আসার জন্য পথ দাও, আসার জন্য পথ দাও। আমাদের যে যেখানে বসে আছো ঠিক সেইভাবে আমাদের এই বিতরণগুলো হবে। আলোচনা না করে আমরা বসে বাইরে আমরা কথাবার্তা একটু কম বলি, সবাই সবার দায়িত্ব পালন করে। ও পারবে না, দেখ এটা সিঙ্গল করতে পারবে আছে ওই বাস এ বাচ্চাকে দাও আগে, ওকে যেখানে সেটা দাও, সমস্যা নেই, বাচ্চাগুলো আগে দাও, যে কোনো এক সাইডে দিয়ে আমরা দেমাগ ঘুরে আসি। আর বাইরে যারা আমরা এখানে যে জয়লাভ করেছে এটার কোনো উদ্দেশ্য না, আমরা একটু আনন্দ এই
দীর্ঘদিন ধরে একসাথে এই আনন্দটা উপভোগ করছি। এই জন্য আমরা কিছু সবাই মিলে দোয়া অনুষ্ঠান করেছি। ভিডিও করতে ঠিক আছে, অনেক লোক অনেক কথা বলতে সবাই ভালো থাকবেন। এই আমাদের মোড় কথা চলি